বিরতির পর স্বাগত। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। বিভিন্ন জায়গায় দেখা গেছে যে সংখ্যালঘুদের উপর আক্রমণ, কিন্তু এবার মহিলাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে একেবারে তালিবানি কায়দায়। হ্যাঁ, এবার এই ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যেখানে দেখা গেছে ঠিক তালিবানি কায়দায় বাংলাদেশে এক মহিলাকে শাস্তি দেওয়া হচ্ছে। তার কি কারণ? তার কারণ হচ্ছে যে কক্সবাজারে হিজাব না পরায় তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। অর্থাৎ কক্সবাজারে হিজাব ছাড়া ঘুরলেই মহিলাকে তালিবানি কায়দায় শাস্তির নিদান, এবং সেই ভিডিও রীতিমতো এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, শাস্তির ধরন দেখে স্তম্ভিত গোটা বিশ্বের মানুষ, যে একেবারে তালিবানি কায়দায় মহিলাদের শাস্তি, এও হিজাবের জন্য, কি বলবে? দেখো, সোকল্ড যারা ইন্টেলেকচুয়াল রয়েছেন, বিশেষ করে এই বাংলাদেশের এক অংশের ছাত্রদের সমর্থন করে সোকল্ড যারা বুদ্ধিজীবী, যারা এই বাংলাদেশের কি বৈষম্য বিরোধী ছাত্রদের আচরণকে সমর্থন করেছিলেন, এখন তাদের নিয়েই কিন্তু এবার প্রশ্ন উঠতে শুরু করেছে। অর্থাৎ বাংলাদেশকে কোথাও একটা তালিবানি রাষ্ট্র করার জন্য এই সবাই উঠে পড়ে লেগেছিল, এবং সেটা আজকে পুরোপুরি সফল একেবারে বলা যায়। আজকে আংশিক সফল বলবো না, পুরোপুরি সফল। বাংলাদেশের অন্যতম একটা পর্যটন নগরী হচ্ছে অবশ্যই কক্সবাজার। শুধু বাংলাদেশ না, এশিয়ার মধ্যে একটা মানে দক্ষিণ এশিয়া বলতে পারো বা গোটা এশিয়া মহাদেশের মধ্যে একটা উল্লেখযোগ্য পর্যটক নগরী বা সমুদ্র সৈকত হচ্ছে অবশ্যই এই কক্সবাজার। সেই কক্সবাজারে একজন মহিলা, তিনি একটি সালোয়ার কামিজ পরে তিনি বেড়াতে গিয়েছিলেন বা ভ্রমণে গিয়েছিলেন। সেইখানে তাকে যেভাবে তালিবানি কায়দায় তাকে কান ধরে উদ্বাস করানো হয়েছে, সেই দৃশ্য কার্যত কিছুদিন আগে আমরা দেখেছি আফগানিস্তানে। সেই ছবি এবার ফিরল বাংলাদেশে। অর্থাৎ বাংলাদেশের এই বৈষম্য বিরোধী আন্দোলনের যারা ছাত্র বা যারা ছাত্রী, যারা সেই সময় দেখা গেছিল বৈষম্য বিরোধী আন্দোলনের, তারা সালোয়ার কামিজ পরে, তারা গেঞ্জি টপ পরে, জিন্স পরে অনেকেই কিন্তু তারা রাস্তায় নেমেছিলেন। এখন তাহলে সেই আন্দোলনকারী মহিলারা কোথায়, প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। এবং যে বৈষম্য বিরোধী বলে তারা উন্মুক্ত চেতনার ডাক দিয়েছিল, তাহলে বাংলাদেশে কোথায় সেই উন্মুক্ত চেতনা, এইটা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলনকে ভর করে এরা একটা মুখোশ পরে ফেকধারী কিছু লোক আন্দোলন করে আজকে বাংলাদেশকে পুরোপুরি তালিবানের যে যুগ, সেই যুগে ফিরিয়ে দিতে চাইছে। এবং ফতোয়া জারি করা হয়েছে যে বাংলাদেশে এখন থেকে যারা কক্সবাজারে ভ্রমণের জন্য যাবেন, তাদেরকে প্রত্যেককেই হিজাব পরে যেতে হবে, না হলে এইভাবে শাস্তির খাড়া তাদের ঝুলছে। এবং বাংলাদেশের এই তোমার হচ্ছে তার যেখানে যা যা পর্যটন নগরী আছে, সেইখানে কোনো মহিলারা এবার থেকে আর একা যেতে পারবে না, এই রকমটাও কিন্তু নিদান দেওয়া হয়েছে। তার মানে বাংলাদেশের নারী স্বাধীনতা পুরোপুরি শেষের দিকে চলে যাচ্ছে, এবং সেইখানে শুধুমাত্র ধর্মীয় গোঁড়ামি, ফান্ডামেন্টালিজমের উপর ভিত্তি করে সেখানকার নারীরা আগামী দিনে জীবনযাপন যে করবেন, সেটা কিন্তু এক প্রকার পরিষ্কার এই ছবি দেখে। এবং এখনো পর্যন্ত ইউনূসের মতো একজন, তিনি অর্থনীতিতে পণ্ডিত ব্যক্তি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এখন হাসি লাগে তিনি নাকি শান্তিতে নোবেল পেয়েছেন। তাহলে কোন শান্তিতে তিনি নোবেল পেয়েছেন? তার মানে কি ইউনূসের যে শান্তি, সেই শান্তি কি মহিলাদের রাস্তায় ধরে উদ্বাস করানো? এটাই কি ইউনূসের শান্তি? এটাই কি ইউনূসের দর্শন? এটা নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং ইউনূস সরকার যে বাংলাদেশের কট্টরপন্থীদের মোকাবিলা করতে পারছে না, বা কট্টরপন্থীদের তারা একেবারে মোরাল সাপোর্ট দিচ্ছে, এই ছবিতেই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে যেভাবে ইচ্ছা রাষ্ট্রকে তার নিজের দর্শন অনুযায়ী চালাতে চাইছে। এইভাবে তো একটা রাষ্ট্র চলতে পারে না। একটা রাষ্ট্র তার নিয়ম, তার নীতি সমস্ত কিছুর উপর নির্ভর করে চলে। একটা রাষ্ট্র আবেগ দিয়ে চলে না। ইউনূসের মতো একজন ব্যক্তি, তিনি রাষ্ট্রকে যেভাবে চালাচ্ছেন,
যেখানে মহিলাদের রাস্তার সামনে বসে কান ধরে উদ্বোস করানো হচ্ছে শুধুমাত্র সালোয়ার কামিজ পরে। সালোয়ার কামিজ পরানোর জন্য, মাথায় বোরখা না থাকার জন্য তাদের উদ্বোস করানো হচ্ছে। তারপরও বাংলাদেশের এই চেতনা বা বাংলাদেশের বুদ্ধিজীবীদের একাংশের চেতনা ফিরল না এবং এই বৈষম্য বিরোধী আন্দোলনের নাম করে বাংলাদেশকে কার্যত সিরিয়া বা কার্যত আফগানিস্তান করে ফেলার সব রকম চেষ্টা এতদিন বলছিলাম চলছে, এবার আর চলছে না। এবার তারা পুরোপুরি সফল। একজন মহিলাকে রাস্তায় কান ধরে জনসমক্ষে এবং সেটা ক্যামেরাবন্দি করে সেই ছবি ভাইরাল করে দেওয়া, এই ভাইরাল কারা করেছে? এই বৈষম্য বিরোধী আন্দোলনের কিছু ফান্ডামেন্টালিজম নেতা এবং তোমার হচ্ছে বাংলাদেশের একাংশের জঙ্গি গোষ্ঠীর নেতারা, তারা ভাইরাল করেছে যাতে এই দৃশ্য ভাইরাল হলে আর কোনো মহিলা যাতে এই সালোয়ার কামিজ না পরে, তার জন্যই কিন্তু এই ছবিটাকে ইচ্ছে করে এই মুখোশধারী বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা এবং অবশ্যই বাংলাদেশের একাংশের মানুষ এই ছবিগুলোকে ধরে ধরে ভাইরাল করছে যাতে একেবারে ফান্ডামেন্টালিজমের যে শাসন, সেই শাসন প্রতিষ্ঠা করতে তাদের কোনো বেগ পেতে না হয়। একদম ধন্যবাদ নীল। অর্থাৎ কক্সবাজারে হিজাব ছাড়া ঘুরলেই মহিলাদের শাস্তির নিদান। হ্যাঁ, এবার এই ছবি, এই অভিযোগ উঠে আসছে বাংলাদেশ থেকে। তালিবানি কায়দায় বাংলাদেশে এক মহিলাকে শাস্তি, যে ছবি আপনারা, যে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে দেখা যাচ্ছে যে কানে ধরে উঠবোস করানো হচ্ছে। শাস্তির ধরন দেখে স্তম্ভিত গোটা বিশ্বের মানুষ। কক্সবাজারে হিজাব ছাড়া ঘুরলেই মহিলাদের তালিবানি কায়দায় শাস্তির নিদান এবার বাংলাদেশে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।